ওকে, সো আমরা গত লেকচারে দেখেছি স্ক্রিপ্টটা কিভাবে কাজ করে আমাদের এক্সটার্নাল, ইন্টারনাল এবং ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে। তো আশা করি প্র্যাকটিস করে ফেলেছেন। তো আজকের লেকচারে আমরা দেখব যখন ভিএস কোডে বা আমরা আমাদের কোড এডিটরে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব, আমাদের কাজ করার জন্য সাপোর্টিভ হিসেবে বিভিন্ন ডেভেলপার টুলস রয়েছে যেগুলোকে আমরা বলে থাকি ডেভ টুলস। তো ডেভ টুলসের মধ্যে কনসোল খুব ইম্পর্টেন্ট বিষয়। কোড টেস্টিং করার পারপাসে দেখা যাচ্ছে আপনি একটা কোড নিয়ে কাজ করছেন, সো আপনার কোডে কোনো প্রবলেম আছে কিনা বা বিভিন্ন ইরর ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কনসোল প্রোগ্রামটাকে বেশিরভাগ ব্যবহার করে থাকি। তো আজকের ক্লাসে আমি দেখব বা আমরা দেখব কনসোল কিভাবে কাজ করে। ওকে, আচ্ছা, সো আমরা আমাদের প্রজেক্ট ওপেন করে ফেলি। আমাদের প্রজেক্ট হচ্ছে আজকে ডেভ টুলস নিয়ে। আচ্ছা, এখানেই কাজ করতে পারি। আমরা ওপেন করব করব ভিএস কোড। ওকে, সো ভিএস কোডে আমরা যেটা করব, ওপেন করব হচ্ছে আমাদের আজকের ক্লাসে এটা জাভাস্ক্রিপ্ট। ওকে, সো প্রথমত আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, লাইক index.html। ওকে, সেগুলো আপনারা পারেন আশা করি সবাই। তো index.html ফাইলটাকে আমরা আমাদের আম, নিয়ে নিলাম। ওকে, সরি, index.html আমরা ফোল্ডার করে ফেলেছি। আচ্ছা, অবশ্যই আমাদেরকে কি করতে হবে, এটা ফাইল বানাতে হবে, রাইট? index.html। আচ্ছা, তো HTML5 এর ভার্সন শর্টকাট HTML5 লিখলেই চলে আসে। আপনাদের যে এক্সটেনশন গুলো দিয়েছিলাম ওগুলোর মধ্যে এগুলোই আছে আর কি। সো এই ধরনের সাপোর্ট গুলো পাওয়ার জন্য, যেমন শর্টকাট কাজ করার জন্য আপনার এক্সটেনশন আমি শুরুতে আপনাদের দিয়েছিলাম। তো লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে কিভাবে মূলত স্ক্রিপ্ট ট্যাগগুলো কাজ করে ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইনলাইনে। আজকের সেশনে দেখব ডেভেলপার টুলস, রাইট? আচ্ছা, তো ডেভ টুলস কাজ শুরু করার আগে আমরা স্ক্রিপ্ট ট্যাগটা নিয়ে নিই, যেখানে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখবো, রাইট? আচ্ছা, দেন আমাদের এই প্রজেক্টে আমরা রান করব। সো লাইভ সার্ভার দিয়ে, আপনাদের এক্সটেনশন আছে লাইভ সার্ভার। তো লাইভ সার্ভার যাওয়ার পরে দেখেন আমাদের ওপেন হয়ে গেছে, রাইট? এটি আমাদের ডকুমেন্ট। ওকে, সো ডকুমেন্ট আসার পরে যেটা করবেন, এখানে একটা অপশন পাবেন, ইন্সপেক্ট। মাউসের রাইট বাটন প্রেস করলে ইন্সপেক্ট নামের একটা অপশন পাবেন। আমি ইন্সপেক্ট অপশনে ক্লিক করলাম। দেখেন, ইন্সপেক্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই পাশে একটা টুলস প্যানেল চলে আসছে, যেটাকে আমরা মূলত ড্যাপ টুলস বলে থাকি। এখানে অনেক কিছু আছে, লাইক এলিমেন্ট। আপনি আপনার এইচটিএমএল ফাইলে কি কি লিখছেন, সব কিছু আপনি এই যে এলিমেন্ট এই অপশনে পেয়ে যাবেন। এবং পাশাপাশি অপোজিট সাইডে যে একটু টেনে আনি, পাশে যেগুলো দেখছেন এগুলো সিএসএস। তো এইচটিএমএল এবং সিএসএস এগুলো এলিমেন্টস অপশনে থাকে। ওকে, আমাদের কাজ করার সময় কিন্তু এটা লাগবে যে বডির মধ্যে এই দেখেন আমরা স্ক্রিপ্ট নিয়েছি, স্ক্রিপ্টের অপশনগুলো কিন্তু এখানে সবকিছু চলে আসছে, রাইট? আচ্ছা, পাশে একটা অপশন রয়েছে যেটাকে বলা হচ্ছে কনসোল। এইচটিএমএল এবং সিএসএস নিয়ে কাজ করার জন্য আপনাদের এই এলিমেন্ট অপশন আসতে হবে। আর কনসোল নিয়ে কাজ করব কখন, যখন একজ্যাক্টলি আমরা জাভাস্ক্রিপ্টে কোনো কোড করব, কোড টেস্টিং পারপাস। কনসোল এই অপশনটি বা এই সেগমেন্টে আপনাদের কাজে লাগবে। আরো অনেক আছে, এগুলোর সাথে আস্তে ধীরে পরিচিত হয়ে যাবেন। সোর্স, নেটওয়ার্ক, মেমোরি, অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আমরা যখন আমাদের অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কাজ করব, স্টোরেজের ব্যাপারগুলো, হ্যাঁ, কুকিজ টুকিজের ম্যানেজমেন্টগুলো সবকিছু আসবে। যাই হোক, ওগুলো নিয়ে পরে আলোচনা হবে। আজকের ক্লাসে আমি আলোচনা করবো কনসোল নিয়ে, যেটা আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, তো আমরা যখন আমাদের স্ক্রিপ্টটাকে কোনো একটা কমান্ড করব বা কোনো কোড লিখব, সেটাকে একজাক্টলি এখান থেকে অ্যাক্সেস করা যায় বা এখান থেকে আপনি দেখতে পারবেন। আমি একটা জিনিস দেখাই, লাইক কনসোল লগ করলাম, মানে কনসোলে আমি একটা কিছু লিখবো আর কি, কনসোল ডট লগ। এর আগে একটা জিনিস দেখেছেন, যেমন আমরা এখানে কি লিখতে পারি, ডকুমেন্ট ডট, রাইট, ডকুমেন্ট ডট রাইট লিখতে পারি। তো ডকুমেন্ট ডট রাইটে যদি আমরা কোনো কিছু লিখি, সেটা কোথায় যায়, বুঝতেছেন তো নাকি? ডকুমেন্ট ডট রাইটে যদি আমরা কোনো কিছু লিখি, এই কোডটা যাবে সরাসরি আমাদের ডকুমেন্টে। এখন আপনি কনসোলে কোনো কিছু লিখতে যাচ্ছেন, যদি কনসোলে কোনো কিছু লিখতে চান, সেক্ষেত্রে কি করবেন, কনসোল ডট রাইট না, কনসোল ডট লগ লিখতে হবে। ওকে, সো কনসোল ডট লগ যদি আপনি লেখেন, লিখে যদি আপনি এখানে আসেন, দেখেন চমৎকারভাবে আমাদের দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, আমরা যেটা কমান্ড করেছি। আপনি পরপর যদি আরো লিখতে চান, লাইক কনসোল ডট লগ, আমরা কি লিখবো, দিস ইজ মাই সেকেন্ড কনসোল। ওকে, লিখলাম। ওকে, সো
অবশ্যই সেকেন্ড বা কোটেশনের মধ্যে লিখবেন দিস ইজ মাই ফার্স্ট কোড, রাইট? সো দেখবেন দিস ইজ মাই ফার্স্ট কোড আমাদের কনসোলে দেখা যাচ্ছে। তো বুঝতেই পেরেছেন যে কনসোলে আমরা কোনো কিছু লিখে সেটাকে টেস্টিং পারপাসে আমরা যখন অ্যাডভান্স লেভেলে কাজ করব, তখন আমাদের বিভিন্ন কোড টেস্ট করতে হবে, কোডের কোথাও ভুল হচ্ছে কিনা। হ্যাঁ, সেগুলো চেক করার জন্য আমাদের এই এই টুলসটা খুবই খুবই ইম্পর্টেন্ট বা ইসেনশিয়াল বলতে পারেন। আর একটা বিষয় দেখে নেন, আমরা যখন আমাদের কোড এডিটরে কোনো কিছু লিখছি, সেটাকে যেমন আমরা আমাদের কনসোল থেকে দেখছি, তেমনি আপনি কনসোলেও যদি কোনো কিছু লেখেন, সেটাও কিন্তু আমাদের ডকুমেন্টে দেখাবে। লাইক আমি এখানে লিখলাম অ্যালার্ট, অ্যালার্ট লিখে আমি এটাকে ইন্টারপ্রেস করলাম, দেখেন আমাদের ডকুমেন্টে একটা অ্যালার্ট শো করছে, রাইট? অ্যালার্ট শো করছে। আপনি এখানে যা লিখবেন সেটাই কাজ করবে। আমি আপনাদের অন্য একটা জিনিস দেখাই। ধরুন আমি এখানে একটা যোগ করব, লাইক ভেরিয়েবল এর ভিতরে 10 নিলাম, এগুলো বোঝার দরকার নাই, জাস্ট কনসোলটা আমি বুঝাচ্ছি। আর দুইটা ভ্যালু আমি নিচ্ছি আর কি, ভেরিয়েবল এ এবং বি, এবং আরেকটি নিলাম ভেরিয়েবল সি, এবং সি এর ভিতরে আমি এ প্লাস বি দুটোকে যোগ করে ফেললাম। এখন সি এর মধ্যে কি আছে জানেন? সি এর মধ্যে এ এবং বি এর মান রয়েছে, এ 10 20, দুটোকে যোগ করে সি এর মধ্যে রাখবে। তা আমি যদি এটাকে কি করব, আমি হচ্ছে এটাকে ধরেন আমাদের ব্রাউজারে নিয়ে আসব। তো এখানে আমি লিখি ডকুমেন্ট ডট, ব্রাউজারে লিখতে কি করতে হয়, ডকুমেন্ট ডট রাইট লিখতে হয়। আপাতত এগুলো বোঝার দরকার নাই, পরে বুঝবেন। সি দিয়ে আমি যদি ইন্টার করি, দেখেন আমাদের ব্রাউজারের এই জায়গাটাতে ডকুমেন্টে 30 শো করছে, 10 এবং 20 যোগ করে সে দিচ্ছে। সো বুঝতেই পেরেছেন যে কনসোলটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, বিশেষ করে জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে রান করার জন্য। আচ্ছা, অনেক কিছু লিখে ফেলছি, এখন মিশিয়ে দিবেন। কিভাবে দিবেন? এই যে উপরে অপশন রয়েছে ক্লিয়ার কনসোল, অথবা কন্ট্রোল এল প্রেস করবেন, চলে যাবে। আবার এখানে আপনি লিখতে পারবেন, লাইক আমি আর একটা কিছু লিখি, প্রম্পট, ও সরি, প্রম্পট লিখে দেখেন, হ্যাঁ এখানে আমাকে কিছু লিখতে বলছে, হ্যালো জাভাস্ক্রিপ্ট লিখলাম, ওকে, হ্যালো জাভাস্ক্রিপ্ট শো করছে, দেখছেন? সো ওভারঅল আমরা আরো এগুলো নিয়ে দেখবো, বাট বেসিক পরিচয়টা আমি আপনাদের দেখালাম। হ্যাঁ, আরেকটি বিষয় বলে রাখি, আমাদের কাজের সুবিধার্থে এটাকে আমরা ছোট করতে পারবো, বড় করতে পারবো, এবং পাশে একটা অপশন রয়েছে দেখেন, কি, এই যে কাস্টমাইজ অ্যান্ড কন্ট্রোল, কোথায় রাখবেন প্রেস করবেন, পপ আপ, দেখেন এটাকে ওপরে আমরা নিয়ে আসতে পারতেছি, রাইট? ওকে, আচ্ছা, তারপরে কি দেখেন, এখানে প্রেস করে আপনি লেফট সাইডে রাখবেন, রাখতে পারবেন, অসুবিধা নেই। আপনি যদি মনে করেন এটাকে নিচে রাখবেন, রাখেন, কোনো অসুবিধা নেই, এটা আপনার সুবিধার্থে। আপনি কোথায় রাখলে কাজ করতে ভালো লাগবে, হ্যাঁ, তো এইভাবে ম্যানেজ করবেন। তো আমরা আজকের ক্লাসে দেখলাম যে একজাক্টলি ডেভেলপার টুলসে কনসোলটা কিভাবে কাজ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরবর্তী লেকচারে আমরা দেখব ডেভেলপার টুলসে টার্মিনাল বলে একটা বিষয় রয়েছে, টার্মিনাল ম্যানেজ করে আমরা কিভাবে আমাদের কোডগুলোকে টেস্টিং করব। ওকে, তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।